নমস্কার। বৃশ্চিক রাশি আজকে বলবো বৃশ্চিক রাশির এই মাসটা কেমন। এই মাসটা হচ্ছে সেপ্টেম্বর মাসটা। 4th হাউসে শনি বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হয়ে, এবং রাহু বসে আছে 5th হাউসে, 7th হাউসে গুরু, অষ্টমে মঙ্গল, 9th হাউসে বুধ, 10th হাউসে সূর্য, শুক্র কেতু আপনার লাভ ভাবে অর্থাৎ একাদশে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার কেমন যাবে। 5th হাউসে যেহেতু আপনার রাহু বসে আছে, আপনার কিন্তু কোনো তান্ত্রিকের সাথে বা পাওয়ারফুল কোনো লোকের সাথে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আপনার যোগাযোগ হবে, বা কোনো এমন কোনো ভালো তান্ত্রিকের সাথে যোগাযোগ হবে যে আপনি তার কাছে কিছু শিখতে চাইছেন, বা আপনি তার মধ্যে তন্ত্রমন্ত্রে কাজ করার ইন্টারেস্ট দেখাবেন, বা সে হয়তো বা কোনো লোক আপনার এগেনস্টে কোনো তন্ত্রমন্ত্র করে কোনো কাজ করে কোনো ক্ষতিও করতে হয়। বি কেয়ারফুল, আপনাকে বলে যান বৃশ্চিক রাশির লোকেরা। এই সময় আপনার 9th হাউসে যে বুধ রয়েছে, আপনার প্ল্যান প্রোগ্রামকে বারে বারে সেই প্ল্যানটা কিন্তু ক্যান্সেল হয়ে, আপনার 9th হাউসে বুধ রয়েছে, তার জন্য আপনি যে বারবার প্ল্যান করে সেই প্ল্যান কিন্তু ক্যান্সেল হবে। শুক্র লাভভাবে থাকায় রাহু দৃষ্টি পড়া, শুক্র লাভভাবে এবং রাহু দৃষ্টি পড়া লজ্জিত দোষ তৈরি হয়েছে। তার জন্য আপনি ভুল কাজ, ভুল রিলেশন, ভুল সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, এবং বন্ধুর প্ররোচনায় কোনো বাজে কাজ বা বাজে জায়গায় যোগাযোগ করে ফেলতে, তার জন্য আপনাকে অনেক গুণেগার দিতে হবে, নেগেটিভ লোকের সামনে যোগাযোগ হয়ে যেতে পারে। আর্থিক জায়গাটা বলি, যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে, 10 তারিখ পর্যন্ত জায়গাটা মোটামুটি নর্মাল থাকবে। 11 তারিখের পর থেকে কিন্তু আপনাকে আর্থিক জায়গা বা আর্থিক কারণে আপনার কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে আপনার লস হয়ে যেতে পারে, খরচ বা ধার বেড়ে যাবে, এবং আপনার চেষ্টা করবেন কারোর থেকে কোনো ধার না নিতে হয়, বা আপনি কাউকে ধার দেবেন না, টাকা দেবেন না এই সময়, বা টাকা নেবেন না এই সময়। চেষ্টা করুন যতটা ধার না নিয়ে চলা যায়। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু সূর্যের সপ্তম দৃষ্টি পরিবারভাবে পড়ছে, আপনার ঘরে কিন্তু একটা ঝগড়ার বাতাবরণ তৈরি হতে হবে। আপনার কিন্তু অনেক বেশি সহ্যশীল হতে হবে, অনেক বেশি ধৈর্য রাখতে হবে, এবং খরচটাও কিন্তু বেড়ে যাবে। আপনি বিবাহিত যে স্বামী স্ত্রীর মধ্যে একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে, এবং আপনার যে গুরুজন তাদের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এবং সরকারি কোনো নোটিশ পেতে পারেন। আপনি যখন ব্যাংক লোন নিয়ে থাকেন বা সরকারি জায়গাতে কোনো যদি এরকম কিছু পেয়ে থাকেন, সেখান থেকে আপনি নোটিশ পাবেন, এবং তারা আপনার প্রচন্ড চাপে রাখবে। বাবা মার কোনো অর্থ লস হবে, বাবা মার জন্য কোনো শরীরটা ডিস্টার্ব হলে বাবা মার জন্য অর্থ খরচ হবে, এবং আপনার 15 তারিখ পর্যন্ত সমসপ্তম যোগের জন্য প্রবলেম হবে। 15 তারিখের পর অর্থাৎ 16 তারিখের পথে সময়টা কিন্তু আস্তে আস্তে আপনার ফেভারে আসবে। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনার কিন্তু কোনো প্রবলেমে ভুগতে পারেন, বিশেষ করে ব্লাড প্রেশার, সুগার, এই ধরনের প্রবলেমে, অ্যালার্জি, ব্যথা বেদনা, এই ধরনের প্রবলেম আপনি ভুগতে পারেন, এবং আপনার সাথে লোকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইবে, সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাভয়েড করছেন, নাহলে কোনো অসুবিধা মাথায় কোনো চোট লাগতে পারে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে দেয়, সন্তানের বিদ্যার জায়গাটা একটু বিদ্যা ধন ভালো হবে, কিন্তু আপনার সন্তান কোনো কারণে বদনাম হয়ে ফেসে যেতে পারে। বিদ্যা জায়গাটা ভালো দেখা যাচ্ছে এবং আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু কোনো কারণে আপনার সন্তান বদনাম হয়ে যেতে পারে, ফেসে যেতে পারে, বাজে কাজে ফেসে দেয়, এবং তার জন্য আপনার প্রচন্ড টেনশন বা আপনার নিজেকে খুব খারাপ লাগবে যে সন্তান যেন আপনার অসম্মান হয়ে গেল। এই জায়গাটা আপনার হতে হবে। আপনি স্টুডেন্ট হন, যদি কোনো চুরি বা লস হয়ে যেতে পারে, ভুল কাজে জড়িয়ে পড়তে পারেন, তার জন্য আপনার অনেক বেশি গুণের সম্মান চলে যেতে পারে, ভুল রিলেশন চলে আসতে পারে, বাজে বন্ধু চলে আসতে পারে, বাজে বন্ধুকে অ্যাভয়েড অবশ্যই এই সময় করা উচিত, যার জন্য বদনাম হয়ে ফেসে যেতে পারেন। আপনি যদি চাকরি করে থাকেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কাজের জায়গাটা প্রচন্ড একটা ডিস্টার্ব, কাজের জায়গায় প্রচন্ড প্রেশার আসবে, আপনাকে অন্যের কাজ করতে হতে পারে, এবং আপনার প্রজেক্ট আটকে যেতে পারে, এবং আপনার প্রচন্ড স্ট্রাগল করতে হবে। 16 তারিখের পর থেকে সময়টা আস্তে আপনার ফেভারে আসবে, বস আপনার জায়গাটা বুঝবে, এবং এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তি আপনাকে হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনার জ্ঞানও, এবং তার জন্য আপনি সহযোগিতা যথেষ্ট পাবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন, সূর্য যদি 10th হাউসে আছে, 9th হাউসের পরে সূর্য প্রথম অবস্থায় 9th হাউসে, তারপরে 10th হাউসে যাবে সূর্য যদি 10th হাউসে, আপনার সরকারি যোজনা থেকে লাভ হবে, এবং ব্যবসায় যথেষ্ট সেল বাড়বে, কর্মচারীর সাথে যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন। এটা কবে হবে? এটা 16 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা ফেভারে আসবে। ব্যবসা জায়গাটা 16 তারিখের পর থেকে সময়টা আপনার ফেভারে আসবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার পার্টনারকে বলবেন রাস্তায় চলাফেরা করতে, অবশ্যই চুরি বা এরকম কোনো লস হয়ে যেতে পড়ে যেতে পারে, কোনো আর্থিক লস হতে পারে, এই সময় অনলাইন ট্রানজাকশন ফ্রড হয়ে যেতে পারে, এবং আপনার পার্টনার এই সময় প্রচুর ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট, মন্তজপ হবে, সন্তান নিয়ে টেনশন বাড়বে। আপনাদের যদি আপনি বিবাহিত হন, যদি পার্টনার থেকে সন্তান নিয়ে অবশ্যই আপনার টেনশন বা দুঃখ পাবেন, এবং একসাথে হয়তো সন্তান নিয়ে কোনো তীর্থে যেতে পারেন। এই যে ওভারঅল আপনাকে ডিসকাশনটা করলাম, অবশ্যই আপনাদের সেটা ভালো লাগছে বা ভালো লাগবে, এই জন্যই বারে বারে দুটো চ্যানেলে এই প্রোগ্রামটা দেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, হাত জোর করে
যতবার লোকে শেয়ার করবেন আর লাইক করবেন। যদি কোনো কমেন্টস দেওয়ার অবশ্যই দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন 9433960106 8910733325। দেশের যে কোনো প্রান্ত থেকে যদি চেম্বারে আসে, অনেকেই বলছেন চেম্বারে আসবেন কি করে, চেম্বারটা জানেন না, অবশ্যই যে স্কল দেখুন, প্রত্যেকটা চেম্বার এবং ক্লিয়ার করে লেখা আছে বড় বড়। আর নিজস্ব চেম্বার স্মৃতির। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যদি চেম্বার নাও আসতে অনলাইনে প্রেডিকশন নিতে পারেন বা বাস্তবগত প্রবলেম যে কোনো প্রবলেম যোগাযোগ। নমস্কার, ভালো থাকবেন।